শেষবারের জন্য আলিমুদ্দিনে আসছেন বুদ্ধদেব ভট্টাচার্য। বুদ্ধদেব ভট্টাচার্য লাল সালাম, প্রয়াত কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য লাল সালাম, প্রয়াত কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য অমর রহে, প্রয়াত কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য লাল সালাম, প্রয়াত কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য অমর রহে, প্রয়াত কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য লাল সালাম, প্রয়াত কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য অমর রহে। শেষবারের জন্য তাদের বুদ্ধবাবুকে দেখার জন্য কিন্তু ইতিমধ্যে ভিড় জমেছেন এবং কিছু কর্মীদের সঙ্গেও কথা বলবো। দাদা, শেষবারের জন্য আলিমুদ্দিনে আসছেন বুদ্ধদেব ভট্টাচার্য, আর সেই সাদা ধুতি সাদা পাঞ্জাবি দেখা যাবে না। কর্মী হিসেবে কি মনে হচ্ছে? তার স্বপ্নকে বাস্তবে রূপায়ণ করার চেষ্টা করব যতটা সম্ভব, যেটা উনি দেখতে পেলেন না। বেকারদের কাজ পাওয়ার যে আকুতি ছিল ওনার মধ্যে, সেইটাকে অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করাটাই হচ্ছে আমাদের দায়িত্ব এবং কর্তব্য বলে মনে করি। বেকারদের কথা বললেন, শিল্পের কথাও বুদ্ধদেব ভট্টাচার্য বারবার বলতেন যে শিল্প এই বাংলায় আসা উচিত এবং বহু পরিমাণে প্রচুর আসা উচিত, সেটা বারবার বলতেন। শুধু শিল্পর কথাই বলেননি, পশ্চিমবাংলার বুকে বলেছেন কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। যেমন আমাদের কমিউনিস্ট মতাদর্শে ভট্টাচার্য কনসেপ্টটা নেই, অন্য কনসেপ্ট আছে। আমরা মনে করি যে তিনি আমাদের অন্যতম সেনাপতি ছিলেন, তিনি হারিয়ে গেলেন। ভবিষ্যতে আবার কেউ আসবে, অনেক নতুন প্রজন্মের অনেক মানুষ আসছে, এটা ধারাবাহিক ধারা। তো কার্ল মার্ক্সের কথা, দ্য ওল্ড অর্ডার চেঞ্জিং বিল্ডিং দ্য বেস্ট নিউ, পুরনো ব্যবস্থাটা ভেঙে যায়, নতুন ব্যবস্থার উদয় হয়। আমরাও আশা করবো তাই হবে। মানুষ সেনাপতি হিসেবে কেমন? মানুষ হিসেবে অনেক উচ্চস্তরের মানুষ হিসেবে বুদ্ধদেব ভট্টাচার্য অত্যন্ত উচ্চমার্গী মানুষ। বাংলার মানুষ কি ভুল করেছেন ওনার সাথে, তারই ফল। এবং এইটা কিছু না, আর খানিকক্ষণ বাদে রাস্তা দেখা যাবে না। মানুষ এই 13 বছর মধ্যে বুঝতে পেরেছেন ওনার সাথে কি ভুল হয়েছে, কি অন্যায় হয়েছে। মানুষের, এই রাজ্য এবং ভারতবর্ষের মানুষের একটা আবেগ রয়েছে জড়িয়ে, কারণ ভারতবর্ষে রাজনৈতিক একটা ব্যক্তিত্ব যিনি নীতির উপর দাঁড়িয়ে থাকতেন, এ ম্যান অন প্রিন্সিপাল, এটাই বড় ওনার এবং মানুষের সঙ্গে সবসময় ভাবতেন। সঠিক মূল্যায়ন তার হয়নি। আপনি মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের থেকে আপনি ব্যক্তিত্ব বুদ্ধদেব ভট্টাচার্য বেশি চিনতেন, কেমন অভিজ্ঞতা, কেমন একটু যদি বলছি তো, বুদ্ধবাবু মানুষ হিসাবে কোনো রকম খাদ ছিল না এবং আজকে এই ধরনের রাজনৈতিক ব্যক্তিত্ব, নেতা পাওয়া খুব শক্ত। তার চারিত্রিক দৃঢ়তা, তার সততা, তার রাজনৈতিক বিচক্ষণতা, সবটাই একটা অনুকরণ। বুদ্ধদেব ভট্টাচার্য মানে পা মাটিতে রেখে মাথা দিয়ে আকাশ ছোঁয়ার শক্তি। বুদ্ধদেব ভট্টাচার্য মানে রাজনীতি, সমাজের যাবতীয় কলুষতা, যাবতীয় কালিমা, যাবতীয় কলঙ্ক তাকে দূর করে একটা উন্নত মূল্যবোধের দিকে অবিরাম যাত্রা। সেই অবিরাম যাত্রার চির সংঘর্ষে যারা বেঁচে থাকতে চান তারা বুদ্ধদার জন্য আসবেন, এটাই স্বাভাবিক, এটাই বিজ্ঞান। কোথাও কি স্যার মানে বটগাছের একটু মাথাটা সরে গেলেন, অভিভাবক কি হয়ে বললো দল? দেখুন, কমিউনিস্ট পার্টি একটা ধারাবাহিক ব্যাপারটা তা না। ঠিকই তো, বুদ্ধদার মৃত্যু একটা অপূরণীয় ক্ষতি।
কিন্তু বুদ্ধদা এই পার্টির প্রোডাক্ট, জ্যোতি বসু এই পার্টির প্রোডাক্ট। এই পার্টির প্রোডাক্ট হিসাবে সকলকে ছাপিয়ে গেছে, কোনো প্রশ্ন নেই। এই পার্টির প্রোডাক্ট হিসাবে সকলকে ছাপিয়ে গেছিলেন বুদ্ধদা, কোনো প্রশ্ন নেই। কিন্তু তাতে কখনো পার্টি বুদ্ধবাবু বারবার বলছেন এই লড়াই লড়তে হবে, এই লড়াই জিততে হবে। কোথাও আজকে শেষ বিদায়ের দিনে সেই কথাটা বারবার মনে করছে? না না, লড়াইটা তো লড়তেই হবে, লড়াইটা তো জিততেই হবে। এই যে আমার পাশে দাঁড়িয়ে আছেন ভদ্রলোক, দিলীপ সেন নাম, এই ভদ্রলোক তার সারা জীবন ধরে এই লড়াইয়ের সঙ্গে থেকেছেন। আজকে বয়সের কারণে লড়াইয়ে সরাসরি অংশ নিতে পারছেন, কিন্তু লড়াইয়েই তো থাকেন। এই মানুষগুলোই তো আমাদের শিখিয়েছেন, এই মানুষগুলোকে দেখেই তো আমরা এসেছি। ফলে লড়াই সেটা জারি থাকবেই, এবং সেই লড়াইয়ে বুদ্ধদাস সেনাপতির ভূমিকাতেই থাকবেন। ক্রেডেল ফার্টিলিটি সেন্টার, সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।